বিরামহীন চলছে সেলাই মেশিনের ঝনঝনানি, এক একজন ব্যস্ত পোশাকের এক এক রূপ দিতে। ঈদকে সামনে রেখে এই ব্যস্ততা প্রায় ৮ দশকের পুরনো চট্টগ্রামের পোশাক তৈরি পল্লী খলিফাপট্টিতে, যেখানে ডিজাইন তৈরি, কাপড় কাটা, সেলাই, এমব্রয়ডারি, পুঁথি বসানো সহ ৫ থেকে ৯ ধাপের কাজ শেষে তৈরি হচ্ছে ঝকঝকে নতুন পোশাক। করে আগে ফর্মা কাটি মাল ডিজাইন করি, তারপরে একটা সিলাই করি, এর পরে মাল কাটিং করার পরে এই মালটা সুইংয়ে আসে, এমব্রয়ডারিতে আসে, ওভারলকে যায়, ফিট অফ দ্য ফিটে যায়, ফিকুতে যায়, সবগুলার কাজ শেষে এটা আমরা একটা জামা তৈরি করি। বছরের অন্য সময়ের তুলনায় বেশি হলেও ভরা মৌসুমে এবার কাজের চাপ কিছুটা কম বলছেন কেউ কেউ। শ্রমিকরা বলছেন দিন রাতের খাটুনি হলেও দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় তারা পারিশ্রমিক পান কম। রাত্রে দিনে কাজ করতে হবে, কদিন পরিশ্রম করতে হবে, মালিকও বাঁচতে হবে, আমরাও বাঁচতে হবে। আমার কারণে আগে যেরকম রেট ছিল আমাদের কাজের, এখনও সেই রেটটাই রয়েছে। আমাদের কাজের রেটটা তো আর বাড়ে নাই। কাজের রেট বাড়ে না, আর সবগুলো রেট বাড়ে। হাল আমলের ফ্যাশনকে অনুকরণ করে তৈরি এসব পোশাক বিক্রি হয় খলিফাপট্টির কয়েকশো দোকানে, যেখান থেকে পণ্য কিনে নিয়ে যান কক্সবাজার, বান্দরবান থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায়। তুলনামূলক কম দাম বলে নানা জায়গা থেকে আসেন পাইকাররা। আমি প্রতি বছর ডিজাইন আমার এল্লা আমার মালটা ভালো চলা দিলে, সবার থেকে ভালো আছে এল্লা দিলে, সব ভালো চলা দিলে। আমরা নিজে তৈরি করি, নিজে বিক্রি করতেছি, তো মাল অল্প দামে আমরা বিক্রি করতেছি, এরা সুবিধা পাইতেছে, আমার থেকে মাল কিনে নিতেছে। আমরা এখানে মাল সুবিধা পাই, ওরা নিজেরা বানায়, মালগুলো কোয়ালিটি ভালো, সেই জন্য আমরা এখানে নিয়ে, আর ওদের প্রতি আমাদের একটা আত্মবিশ্বাস আছে, ওরা দামটা মোটামুটি সীমিত দেয়। এই শিল্প সংশ্লিষ্টরা বলছেন বিদেশি পোশাকের আগ্রাসন থেকে এই খাতকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন তারা। যোগের সাথে পাল্লা দিয়ে খুব একটা এগোতে না পারলেও তৈরি হচ্ছে দক্ষ শ্রমিক ও কারিগর। এই ৭৫ বছরে নইলে ২ লক্ষ মানুষ বিদেশে গিয়ে আজকে অনেক বড় বড় ব্যবসায়ী বিশ্বের বিভিন্ন দেশে, আপনার বাংলাদেশে এই জায়গার থেকে কাজ শিখে গিয়ে তারা আজকে বাংলাদেশের অর্থনৈতিকভাবে অবদান রাখতেছে। ১৯৪৭ সালে আইয়ুব সওদাগরের হাত ধরে গোড়াপত্তন হওয়া এই খলিফাপট্টিতে বর্তমানে ৩৬০ পোশাক কারখানায় কাজ করছেন কমবেশি ৫,০০০ মানুষ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।